আসসালামু আলাইকুম। অনেকেই কুচিওয়ালা পায়জামার কাটিং দেখতে চেয়েছেন। তো আমি আজকে একটি কাটিং করে দেখাচ্ছি। ১ম এ একটা কাপড়কে হচ্ছে পাশের দিক দিয়ে একটা ভাঁজ দিয়ে এরপরে আরেকটা ভাঁজ দিয়ে অর্থাৎ ৪ ভাঁজ করে নিব। এরপরে যে পায়ের মুহুরির এখানের জন্য আমি ২ ইঞ্চি দাগ করেছি যেটা হচ্ছে বক্রম দিয়ে বটা যাবে। আর এখানে এটা হচ্ছে ৩৮ লম্বা একটা পায়জামার মাপ দিব আমি আজকে। তো ৩৮ থেকে হচ্ছে আমার আম ৯ ইঞ্চি বাদ যাবে, সরি ৭ ইঞ্চি বাদ যাবে। ৭ ইঞ্চি বাদ গেলে আর ৩১ ইঞ্চি। অর্থাৎ ৩১ ইঞ্চি থেকে আমি আরো ১/২ ইঞ্চি বেশি নিয়ে ৩১.৫ অথবা ৩২ ইঞ্চিতে এই দাগটি করব। তো ১/২ ইঞ্চি এখানে বাড়তি নিয়েছি যেটা হচ্ছে কুচির ভিতরে সেলাইয়ের ভিতরে চলে যাবে। তো এবারে এখানে যে কোমরের অংশটা সেটা করে দেখাচ্ছি। কোমরের অংশের জন্য বলেছি ৭ ইঞ্চি এবং রাবার ঘরের জন্য বা পিতা ঘরের জন্য নিয়েছি ২ ইঞ্চি। টোটাল এখানে ৯ ইঞ্চি নিয়েছি। তো বুঝতেই পাচ্ছেন এখানে ৬.৫ এর মতোই টিকবে। কারণ ইয়েতে কি বলে সেলাইয়ের ভিতরে ১/২ ইঞ্চি ঢুকে যাবে। তো ৯ ইঞ্চি নিয়েছি কোমরের পাটের জন্য, দেখতে পেয়েছেন। আর ৯ ইঞ্চি থেকে ২ ইঞ্চি তো রাবার ঘর ৭ ইঞ্চি থাকবে। ৭ ইঞ্চি বাদ দিলে ৩৮ থেকে আর ৩১ ইঞ্চি। তো এখানে ৩২ ইঞ্চি সেলাই সহ ৩২ ইঞ্চি নিয়েছি নিচের অংশে আর ২ ইঞ্চি নিয়েছি রাবার ঘরের জন্য। এবার এখানে যে দাগটি দিয়েছি এটি হচ্ছে হাই এর মাপ। এখন হাই হচ্ছে আমাদের কোমরের মাপ সহ হাই হবে তো? তো হাই কোমরের এখানে যেহেতু ৭ চলে গেছে আর এখানে ৯ নিয়েছি। যেহেতু ৩৮ ইঞ্চি বডি ৪৪ সেহেতু এখানে ১৬ ইঞ্চি হাই দিব। আর ১৬ ইঞ্চি হাইয়ে যেহেতু আমার হয়ে গিয়েছে, এরপরে সেই ৯ ইঞ্চি থেকে নিচে আরো ৪-৫ ইঞ্চি দূরত্বে আরেকটি দাগ দিয়েছি। আপনারা দেখেছেন এখানে আমি ২ টি দাগ দিয়েছি। আর এখানে মুহুরের এখানে ৬ নেয়া যাবে, ৬.৫ বা ৭ নেয়া যাবে। যার যতটুকু খুশি দেয়া যাবে। তো আপনাদের যার যতটুকু প্রয়োজন ততটুকুতে মোহরের মাপটা নিয়ে নিবেন। নিয়ে এই মোহরের এই জায়গা থেকে স্কেলিং করে নিচ্ছি। এটা শেপ কাট দিয়েও দেয়া যাবে। তো এখানে যে কাটার পর যে বাড়তি কাপড়টা থাকবে, এই কাপড়টা উপরে চলে যাবে জোড়া দেওয়ার জন্য। তাহলে কুচি বেশি হবে, দেখতে সুন্দর লাগবে। কুচি কম হলে এই সালোয়ারগুলো দেখতে সুন্দর লাগে না। তো দেখুন আমি কেটে নিচ্ছি। আমি কিন্তু বাঁকা করে কাটিনি, এটা কিন্তু সোজা করে কাটতে হবে, বাঁকা করে না কেটে। তো এখানে অ্যাম কেটে নিয়েছি। এবারে আপনারা ভালোভাবে খেয়াল করবেন, এই যে কাটা অংশ যেটা বাদ আমার এখন মনে হচ্ছে, সেই বাদটা কিন্তু বাদ যাবে না। এটাকে আমরা কাজে লাগাবো কিভাবে? দেখাচ্ছি। এভাবে উল্টে নিয়ে এই উপরের অংশের সাথে একটু ভেতরের দিকে নিয়ে যেহেতু সেলাইতে চলে যাবে, সেজন্য একটু ভিতরের দিকে রেখে এই জোড়াটা দিব। তো এই জোড়াটা কোন জায়গায় দিব? ১ম যে দাগটা দিয়েছি, এই ১ম দাগটা হচ্ছে হাইয়ের মাপ। ১ম দাগের এখানে ৯ ইঞ্চি আর কোমরের এখানে ৭ ইঞ্চি, ১৬ ইঞ্চি হাই। তো সেই ১ম দাগের মধ্যে দিয়ে শেপ দিয়ে নিয়েছি এবং আরেকটি দাগ দিয়েও এখানেও উপরেও শেপ দিয়ে নিয়েছি। তো এবারে হচ্ছে এই জায়গা থেকে নিচের এখান থেকে উপরের এখান পর্যন্ত সুন্দরভাবে ভাঁজ দিয়ে কেটে নিব। তো ভাঁজটা কি জন্য দিয়েছি? এটা নড়ে যেতে পারে বা এদিক-সেদিক হয়ে যেতে পারে। সেজন্য সুন্দরভাবে ধরে, সমানভাবে ধরে তারপরে কেটে নিতে হবে। তো আমি এখানে এই যে কেটে নিচ্ছি। তো পাজামার এক পর্যায়ে অনেকটাই কাটিং শেষ পর্যায়ে চলে এসছে। এবারে আমি এই পাশটা কেটে নিচ্ছি। এখানে আরো কিছু মাপ আছে, আপনারা সঙ্গে থাকবেন। এখানে তো এই কাটিংটা নিচের অংশটা হয়ে গিয়েছে। নিচের অংশ। উপরের অংশে লম্বা আমরা কতটুকু নিব? লম্বা কতটুকু নিব সেটা আমি বলছি, আগে আমি কেটে নিচ্ছি। লম্বা হচ্ছে যেহেতু বডি ৪৪ সবসময় বডি হিসাবে এগুলা নেওয়া ভালো। কারণ হচ্ছে হেলথি মানুষ হলে একটু বেশি লাগে। তো লম্বাতে আমি নিবো হচ্ছে এখানে ২৫ বা ২৬ ইঞ্চি নিবো। ২৭ ইঞ্চিও নেওয়া যাবে। এটা হচ্ছে ৪২ এবং ৪৪ বডির মাপ। তো সেখানে হচ্ছে ২৫-২৬ নিলেই হবে। তো আমি লিখে দিচ্ছি ২৫ বা ২৬। তো এখানে ২৫-২৬ নিয়ে নেওয়ার পর আমরা যে কুচি করব, ১ম এ জোড়া দিব, জোড়া দিয়ে কুচি করব। এই কুচির সাথে উপরের পার্টটা জয়েন হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর উপরে রাবার দিলে রাবার দিতে পারবেন, ফিতা দিলে ফিতা দিতে পারবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।